বিরাট প্রতিবাদ। মহারাষ্ট্রের ভোট দেখেছেন, বিহারের ভোট দেখেছেন, যেভাবে যে সংখ্যায় ভোটার বাদ গেছে, শুধু সেটা মৃত ভোটার নয়। আমরা বলছি না, আমরা এসআইআরকে স্বাগত জানিয়েছি, কিন্তু এসআইআরটা 2 বছরের পদ্ধতি, সেটা কখনো 2 মাস হতে পারে না। এবং যেভাবে অন ডিউটি না দিয়ে টিচারদেরকে, মর্নিং স্কুলের টিচারদেরকে রাত অবধি কাজ করতে হচ্ছে এবং একটা জায়গায় কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তার বিরুদ্ধে হবে। তাহলে ইসিআই এর নাম অবিলম্বে পরিবর্তন করে ইসিবি করা হোক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পরিবর্তে ইলেকশন কমিশন অফ বিজেপি করা হোক, তবে বোঝা যাবে এইভাবে বাংলা দখল করা যাবে না। শিক্ষক সমাজ আর রাজপথে আর অনেকদিন শিক্ষক সমাজকে ভুল পথে পরিচালনা করা হয়েছে, আর এই ভুল পথে পরিচালনা করা যাবে না। বিজেপি সরকার স্কুলগুলোকে তুলে দিতে চাইছে। আজকে ওনার হুঁশিয়ারি তো ভুল হুঁশিয়ারি। শিক্ষকরা যেভাবে সারা দিন সকাল থেকে আমরা প্রত্যেকে যারা বিশেষ করে প্রাইমারি সকালবেলা টিচার, তারা স্কুল করে সামনে অ্যানুয়াল পরীক্ষা, সেই সমস্ত কাজ কমপ্লিট করে সারা রাত্রি 2:30 3টে পর্যন্ত সুপারিনটেন্ডেন্টদের জবাব করতে হচ্ছে যে আপনারা এখানে ফর্ম ফিল আপ করছেন না, এবং পরিবর্তে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আপনার চাকরি চলে যাবে নির্বাচন কমিশনের তরফ থেকে। একটা স্কুলে 5 জন টিচার, সেই 5 জন টিচারকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে, তাহলে স্কুলটা চলবে কিভাবে? ইলেকশন কমিশন এর জবাব দিচ্ছে না। স্কুলে মিড ডে মিল চলবে কিভাবে? বাচ্চাদের পড়াশোনা কিভাবে হবে? এই জবাবগুলো কিন্তু ইলেকশন কমিশন দিচ্ছে না। গণতান্ত্রিক অমানবিক আচরণ বন্ধ করতে হবে। হাওড়া জেলার ডিএম বলেছে পুলিশ দিয়ে শিক্ষক তুলে আনবো, পুলিশ দিয়ে শিক্ষক তুলে আনবো। অর্থাৎ শিক্ষক সমাজ কোর্টের কেসে খাড়ায় ঝুলছে, এমনি হাজার একটা কেসে জর্জরিত, পরিবার জর্জরিত, সেইভাবে ডিএম একটা অর্ডার করছে পুলিশ দিয়ে তুলে আনবো। রাত 1:30 2টোর সময় বিএলওদের যেভাবে ধমক দেওয়া হচ্ছে, কোথাও ডেট অফ বার্থ লিখতে মানা করা হচ্ছে, কোথাও নেট লিখতে মানা করা হচ্ছে, এগুলোর উদ্দেশ্য কি? আর খসড়া হওয়ার আগে নাম বাদ দিতে হবে, খসড়া হওয়ার পর নয়। তাহলে কেউ জানতেই পারলো না কে নাম বাদ গেল, কেন বাদ গেল। শিক্ষিকারা কখনোই শুভেন্দু অধিকারী, আমরা তো সেই জন্য বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, ইলেকশন কমিশন অফ বিজেপি। তাই জন্য শুভেন্দু অধিকারী এই জিনিসটাকে সাপোর্ট করে যাচ্ছেন। ইলেকশন কমিশন জবাব দাও, ইলেকশন কমিশন জবাব চাই, জবাব দাও। সামান্য অন ডিউটি সেইটা পর্যন্ত প্রোভাইড করা হয়নি, তাহলে শিক্ষক শিক্ষিকারা স্কুল যাবেন, তারপরে আবার বিএলও ডিউটি করবেন, এটা কি সম্ভব? তারা যে কোনো একটি কাজ করুক, আমরাও ভোটের ডিউটি করি, কিন্তু তখন আমাদের ছুটি দেওয়া হয়, সেইখানে করা হচ্ছে না। সামনে ডিসেম্বর মাসে অ্যানুয়াল এক্সাম, সেইখানে বাচ্চাদের কোনো শিক্ষা ব্যবস্থাকেই ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। জাঁতাকলে টিচাররা পড়ে যাচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা এবং ইলেকশন নির্বাচন ব্যবস্থা, এই দুটো জাঁতাকলে পড়ে বহু শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এটাই কি সঠিক হচ্ছে? আমরা শিক্ষকরা তো কখনোই চাই না রাজপথে নামবো, কিন্তু এইভাবে দিনের পর দিন অন্যায় অত্যাচার করা হচ্ছে। একটা 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতেই হবে, না হলে এফআইআর করা হবে, হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই কেন আমরা বারবারে, আমরা তো দেশের স্বার্থে আমরা কাজ করতে প্রস্তুত, তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে। ইলেকশন কমিশন নিজেই জানে না তারা কিভাবে, কোনো পরিকল্পনা নেই, হুট করে নামিয়ে দিল। যেহেতু সামনে 2026-এর ভোট, যে করে হোক আমরা বাট নামতে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে।